ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটি আমাদের বাড়িতে একটি ছোট্ট অতিথির। যারা আমার ভিডিওটি দেখেছো তারা হয়তো গেস করে ফেলেছে যে কার কথা বলছি। হ্যাঁ, আমার গোপুসোনার কথা বলছি। তো এই দিনটাতে আমাদের বাড়িতে গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তাই সকাল সকাল সব লোক মানে কীর্তনের লোকেরা চলে এসেছিলো। কারণ সকালবেলা আমাদের বাড়িতে ভাগবতের আয়োজন করা হয়েছিল, তার জন্য সবাই চলে এসেছিলো। এখন বাজে ঠিক সকাল 7টা থেকে 7:30 হবে। অনেক সকালেই আমাদের বাড়িতে শুরু হয়ে গেছিলো সব অনুষ্ঠান, এবং রীতিমতো গুরুদেবও চলে এসেছিলো, মানে যে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করবে আজকে সেও চলে এসেছিলো খুব সকাল সকাল। কারণ গোপালের অনেক আয়োজন থাকে, সেগুলো গুরুদেবই করবে। এবং এর মধ্যে চলে যাচ্ছে আমার গোপুর জন্য স্নানের জল আনতে, কারণ আমাদের গুরুদেবের কথা হিসেবে প্রথমবার যেহেতু আমাদের গোপালের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই অষ্টসখীর দেওয়া জল দিয়ে গোপালকে স্নান করানো হবে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। সবটা নিয়ে অনেক আনন্দ হচ্ছে, অনেক 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 আনন্দ হচ্ছে, যেহেতু নতুন অতিথি অবশ্যই। তাছাড়াও কীর্তন চারিদিকে হচ্ছে, বাইরে ভেতরে সব জায়গায়। একটা বাড়ি বা আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ফিল হচ্ছিল। তো যাই হোক, বলে বোঝাতে পারবো না, সেইটা খুবই আনন্দের দিন ছিল সেই দিন। আর এর মধ্যে অষ্টসখীরা পুকুর থেকে জল নিয়ে চলে এসেছে বাড়িতে, এবং সেই জল দিয়ে এখন গুরুদেব গোপালের স্নানের ব্যবস্থা করবেন। এবং যেহেতু একটু পরে গোপালের স্নান করানো হবে এবং আবার কীর্তন শুরু হবে, তার জন্য একটু সবাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছিল, মানে যারা কীর্তন করবে তাদের জন্য। এবং এখানে দেখো, এই কাকুটা আমার ভিডিও দেখে তো খুব ভালো লাগলো, শুনেছে না। যাই হোক, তারপরে তাদের খাবার দাবার শেষ হলে আমরা তারপরে শুরু করব গোপালের আয়োজন। আর এখানেই দেখো রীতিমতো শুরু হয়ে গেছে গোপালের যেসব নিয়ম থাকে, মানে প্রাণ প্রতিষ্ঠা করার আগে তার। আর এখানে গোপালের স্নানের ব্যবস্থা চলছে, এবং মা গুরুদেবকে একটু হেল্প করছে, মানে গুরুদেব যা যা বলছে সেগুলো একটু করে দিচ্ছে। এবং এইদিকে হলো অষ্টসখী দেওয়া এই যে জল তারা দিচ্ছে, এবং গুরুদেব স্নান করিয়ে দিচ্ছে গোপালকে। এরপর এক এক করে সবার জল দিয়ে গোপালকে অল্প অল্প করে স্নান করানো হয়, এবং তারপরও ঘি, মধু, গঙ্গা জল, দুধ যা যা থাকে সব কিছু দিয়েই তারপর স্নান করানো হয়েছিল গপুকে। আর এই দেখো, সুন্দর একটি লাল টুকটুকে জামা গপুর জন্য আমরা কিনে এনেছিলাম, আর খুব মিষ্টি লাগছিল দেখতে গপুকে। এরপর সব কিছু দিয়ে গপুকে গয়না টয়না পরিয়ে সাজানো হয়, এবং একটি মালাও দিয়ে সাজিয়েছিলাম। এটা রজনীগন্ধা এবং গোলাপ ফুলের মালা ছিল। আমার গোপাল সোনা গোলাপের মতো, তাই তার জন্য একটি গোলাপ ফুলের মালা এনেছিলাম। আর গোপালের ভোগের যে সময় দিয়েছিল তখনকার ক্লিপটি আমার নেওয়া হয়নি, কারণ গোপালের ভোগ নাকি দেখতে হয় না, দরজা বন্ধ করে গুরুদেব লাগিয়েছিল ভোগটি, তাই নেওয়া হয়নি। তারপরে আরতি শুরু হয়, এক এক করে সব কিছু দিয়ে আরতি করে। জানো তো, ছোটোবেলা থেকেই ভাবতাম যে আমাদের বাড়িতে একটি ছোট্ট গোপাল থাকবে, কারণ আমার মামার বাড়িতে একটি গোপাল ছিল। আর সেই থেকেই ছোটোবেলা থেকেই আমার মনের মধ্যে একটি ছিল যে না, আমাদের বাড়িতে একটি গোপাল থাকবেই। আর এই দেখো, আমাদের আর একটি ছোট্ট গোপাল। এইটি হচ্ছে আমার দাদার ছেলে, মানে আমার মাসির ছেলের হলো ছেলে হয়। আর এখানে আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছে। আমাদের অ্যারেঞ্জমেন্টে ছিল খিচুড়ি, ঘন্ট, টক, পায়েস, আর একটি ঘন্ট করেছিল, এবং মিষ্টি। এই সিম্পলি আমাদের অ্যারেঞ্জমেন্টে ছিল। আর এই দেখো, আমাদের ছোট্ট গোপাল সোনার কিছু ছবি। খুব সুন্দর লাগছিল আমাদের ছোট্ট গোপাল সোনা। এই যে একটা মামার বাড়ির গোপাল আর একটি আমাদের বাড়ির গোপাল। আর এখানে আমার আজকের ভিডিওটি শেষ করছি ফ্রেন্ডস। তো দেখা হবে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওতে এতটুকুই, বাই।